আমরা দেখতে পাচ্ছি যে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ। শুধুমাত্র দলীয় উদ্দেশ্য এবং দলীয় রাজনীতি ছাড়া এবং দলীয় পারপাস সার্ভ করা ছাড়া নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পারপাস সার্ভ করছে। আমরা অনেক সাধারণ শিক্ষার্থীরা অনেক আশা ভরসা নিয়ে আন্দোলনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেশি নির্বাচনটা করেছে। আমাদের আশা ছিল তিনি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবেন। শিক্ষার্থীদের আশা অনুযায়ী তিনি প্রত্যাশিত ফলাফল আমাদের হাতে এনে দেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ। শুধুমাত্র দলীয় উদ্দেশ্য এবং দলীয় রাজনীতি ছাড়া এবং দলীয় পারপাস সার্ভ করা ছাড়া ওনার মাধ্যমে আমরা শিক্ষার্থী বান্ধব কোনো কর্মসূচি এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী চোখে পড়ে না। আরও একটা যকসু নির্বাচন এবং আমাদের বর্তমান যে প্রশাসন তাদের কাছে আমাদের একটা দাবি ছিল, প্রাণের দাবি, আমাদের আবাসন বৃত্তি সম্পূরক বৃত্তি এনে দেওয়া। সেক্ষেত্রে আমাদের যকসু এবং আমাদের যে বর্তমান প্রশাসন দুটোই চরমভাবে ব্যর্থ। কী জন্য ব্যর্থ? তারা আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছে, সেখানে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পূরণ করতে পারেনি। প্রশাসনকে আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে নির্বাচিত করেছি যাতে করে আমরা আমাদের চাওয়াগুলো প্রত্যাশাগুলো পূরণ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে এই প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং বারবার শিক্ষার্থীদের সাথে ওয়াদা ভঙ্গ করতে বারবার শিক্ষার্থীদের সাথে প্রতারণা করতেছে। আমরা মনে করি এই ব্যর্থ প্রশাসন দিয়ে, এই চলমান প্রশাসন দিয়ে আমাদের এই যকসুর সম্পর্ক বৃত্তি আর পাওয়া সম্ভব নয়। এখন এই জন্য আমরা মনে করি এই আবাসন বৃত্তি পেতে গেলে আমাদের এই প্রশাসনের যে কর্মকর্তারা আছে তাদেরকে আমাদের পরিবর্তন করতে হবে, এবং তারা পরিবর্তন হলে নতুন যে আসবে আমাদের দাবি থাকবে এই নতুন নেতৃত্বের মাধ্যমে আমাদের আবাসন ভাতা পূরণ হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।